তারেক রহমানের রাজনৈতিক জীবনের সঙ্গে যতটা না ক্ষমতার গল্প জড়িয়ে আছে, তার চেয়ে বেশি জড়িয়ে আছে মামলা, আদালতের দীর্ঘ ইতিহাস। প্রায় ১৭ বছর ধরে যেসব মামলা তাকে ঘিরে রেখেছিল, সেগুলো শুধু ব্যক্তিগত আইনি লড়াই ছিল না, বরং বাংলাদেশের রাজনীতির দুই মেরুর সংঘাতের প্রতিচ্ছবি ছিল। ২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর থেকেই তারেক রহমানের বিরুদ্ধে একের পর এক মামলা শুরু হয়। ওই সময় তার বিরুদ্ধে দুর্নীতি, জ্ঞাত বহির্ভূত সম্পদ এবং বিভিন্ন আর্থিক অনিয়মের অভিযোগে মোট ১৭টি মামলা করা হয়। এই সময় থেকেই কার্যত তার দেশের বাইরে চলে যাওয়া এবং দীর্ঘ প্রবাস জীবনের সূচনা। পরবর্তীতে শেখ হাসিনা সরকারের সময় ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলা, অর্থ পাচার এবং সারা দেশব্যাপী মানহানির মামলাসহ আরও অন্তত ২০টির বেশি মামলা হয়। আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সব মামলা বর্তমানে আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি হয়েছে। একের পর এক রায়, আপিল ও বিচারিক কার্যক্রম শেষ হওয়ার মধ্য দিয়ে ১৭ বছরের মামলা জটের অবসান ঘটেছে। তবে তার বিরুদ্ধে যেসব মামলা এবং রায় ছিল, সেটাই জানাবো আজ আপনাদের। ২০০৪ সালের ২১ আগস্ট ঢাকার বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের রাজনৈতিক সমাবেশ চলার সময় গ্রেনেড হামলা হয়। সেই হামলায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং শীর্ষস্থানীয় কয়েকজন নেতা অল্পের জন্য বেঁচে গেলেও ২৪ জন নিহত হয়েছিলেন। আহত হয়েছিলেন ৪০০-র বেশি নেতাকর্মী। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ২০০৭ সালে ক্ষমতা গ্রহণের পর হামলার ঘটনার পুনঃ তদন্ত করা হয়। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর আবার অধিকতর তদন্ত শুরু হয়। এরপর তারেক রহমান সহ আরও ৩০ জনকে আসামি করে সম্পূরক অভিযোগপত্র দেওয়া হয়। এই মামলায় মোট আসামি ছিল ৫২ জন। পরে এই মামলায় ১৯ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় বিচারিক আদালত। বিএনপির শীর্ষ নেতা তারেক রহমানকেও যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল এই মামলায়। ২০০৮ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলা করে দুর্নীতি দমন কমিশন। এই মামলার অভিযোগ ছিল এতিমদের জন্য বিদেশ থেকে পাওয়া ২ কোটি ১০ লাখ টাকার বেশি অর্থ ট্রাস্টের কাজে ব্যবহার করা হয়নি, সেই টাকা নিজেদের হিসাবে জমা রাখার মাধ্যমে আত্মসাৎ করা হয়েছে। এই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দেয় বিচারিক আদালত। একই সঙ্গে তারেক রহমান সহ অন্য ৫ আসামিকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছিল। ২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে তারেক রহমান, তার স্ত্রী জুবাইদা রহমান ও জুবাইদা রহমানের মা সৈয়দা ইকবাল বানুর বিরুদ্ধে মামলা করেছিল দুদক। অভিযোগ ছিল তারেক এবং তার স্ত্রীর ঘোষিত আয়ের বাইরেও ৪ কোটি ৮০ লাখ টাকার বেশি পরিমাণ অর্থের অবৈধ সম্পদ রয়েছে। এই মামলায় তারেক রহমানের ৯ বছর এবং তার স্ত্রী জুবাইদা রহমানের ৩ বছরের কারাদণ্ড দিয়েছিল ঢাকার একটি আদালত। ২০১৩ সালের ১৭ নভেম্বর সিঙ্গাপুরে অর্থ পাচারের একটি মামলায় ঢাকার একটি আদালত তারেক রহমানকে খালাস দেয়। এই মামলায় তারেক রহমানের বন্ধু ও ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনকে ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়। যেই লোক পাকিস্তানের কোন দরদ পাকিস্তানের পক্ষে ২০১৪ সালে লন্ডনে এক সমাবেশে শেখ মুজিবুর রহমানকে রাজাকার এবং পাক বন্ধু উল্লেখ করে তারেক রহমান কটূক্তি করেন বলে অভিযোগ ওঠে। এসব অভিযোগ এনে যে সময় নড়াইলে তার বিরুদ্ধে মানহানির মামলা করেন মুক্তিযোদ্ধা শাহজাহান বিশ্বাস। ওই মামলায় ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি তারেক রহমানকে ২ বছরের বেশি কারাদণ্ড দেন নড়াইলের আদালত। শুধুমাত্র ঢাকার আদালতেই মানহানির অভিযোগে কমপক্ষে ১০টি মামলা বিচারাধীন ছিল।